কালকে নেপাল, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর ইন্দোনেশিয়া, এই প্রতিটা দেশের সরকার পতন হলো ছাত্র দ্বারা। আপনারা কি ভাবছেন এটি এত সহজে হয়ে গেল? জি, একদমই না। এর পিছে বড় এক সংস্থার বড় এক কারণ লুকিয়ে আছে, যেটি আমি এখানে বলতে পারবো না। এটি এখন আপনাদের কাছে অবাক লাগবে বা হাস্যকর লাগবে, কিন্তু এখান থেকে 5 বছর পরে আমার এই কথাগুলো অবশ্যই ভাইরাল হবে। কারণ আপনারা এখন বুঝবেন না তাদের বিষয়, কিন্তু পরে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, আমি জানি সাধারণ মানুষ এগুলো বুঝবে না, কিন্তু আমি কাদের কথা বলতে চাচ্ছি, যারা আউট অফ দ্য বক্স ভাবে, তারা অবশ্যই এত সময় বুঝতে পারছে আমি কাদের কথা বলতে চাচ্ছি। এই সংস্থা এদের নিজের ইচ্ছা মতো অনেক কিছুই চালনা করে, যেগুলো আমাদের সাধারণ মানুষের চক্ষু আড়াল হয়েই থাকে সবসময়। কিন্তু যারা এইগুলো নিয়ে একটু রিসার্চ করে, তারা অবশ্যই আমার কথাগুলো খুব ভালো মতো বুঝতে এই পারছে। সংস্থার বিষয়ে যারা আপনারা জানেন, তারা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যে আমি কোন সংস্থাকে নিয়ে কথা বলতেছি। তাদেরকে নিয়ে প্রকাশ্যে কথা বলা সম্ভব নয়, কিন্তু এই কথাটি এখন আপনাদের কাছে যদিও বা হাস্যকর মনে হয়, কিন্তু এখান থেকে 5 বছর পরে আপনারা বুঝতে পারবেন যে এই কয় দেশের সরকার কেন পতন হলো। এটির পিছে শুধুমাত্র যে ছাত্ররা ছিল এটি মোটেও না, কোনো এক গভীর কারণ লুকিয়ে আছে এগুলোর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।